মানিহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, যে ব্যক্তি হেদায়েতের প্রথম অন্বেষণ করে, হেদায়েতের পথে চলার চেষ্টা করে, ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, এটা তার নিজের কল্যাণে নিজের উপকারেই করে। ওয়ামান দাল্লা, যে লোক পথভ্রষ্ট হয়ে যায়, ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, এই পথভ্রষ্টতাও তার নিজের উপরে বর্তায়। মানে আল্লাহ তাকে গোমরা করেন নাই, সে নিজে গোমরা হয়েছে। হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ হেদায়েত না করলে কোনোদিন বান্দা হেদায়েত পাবে না, কিন্তু গোমরাহি বান্দার পক্ষ থেকে আসে, আল্লাহ বান্দাকে গোমরা করেন না। এই জন্য দেখবেন সূরা আল ফাতিহার মধ্যে হেদায়েতের সম্পর্ক আল্লাহর দিকে করা হয়েছে। সেখানে আমরা যখন বলি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে কি দেন? সিরাতে মুস্তাকিমের হেদায়েত দেন। তাহলে হেদায়েতটা আল্লাহর কাছে কি চাইতে হয়, আল্লাহর সাথে সম্পর্কিত। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যারা হেদায়েত পাইছে এরা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত প্রাপ্ত। ওই মানুষের রাস্তা যেই মানুষগুলোকে আপনি কি করছেন, এখানে সরাসরি ডাইরেক্ট আল্লাহকে বলা হচ্ছে আন'আমতা, যাদেরকে আপনি নেয়ামত দিছেন। কিন্তু এরপরে দেখেন গায়রিল মাগদুবি আলাইহিম, ওই মানুষগুলোর রাস্তা নয় যারা গজব প্রাপ্ত, ওয়ালাদ-দাল্লিন, যে মানুষগুলো হেদায়েত প্রাপ্ত নয়, পথভ্রষ্ট গোমরা হয়ে গেছে। তাহলে দেখেন এই যে গজবের সম্পর্ক কিন্তু আল্লাহর দিকে করা হয় নাই, বলা হয় না আল্লাহ ওই মানুষের রাস্তা না যাদেরকে আপনি গজব দিছেন, এটা কিন্তু বলা হয় না। গায়রাল্লাযীনা কাতাবতা আলাইহিম, আল্লাহ বাক্যটা এইভাবে বলেন নাই যে আল্লাহ ওই মানুষের রাস্তা দেখাইয়েন না যাদের উপরে আপনি গজব দিছেন, এটা বলা হয় নাই। কিন্তু বলা হয়েছে কি গায়রিল মাগদুবি আলাইহিম, ওই মানুষের রাস্তা না যারা গজব প্রাপ্ত, মানে গজবটা তাদের নিজের কামাই, নিজেদের কারণে তারা গজব প্রাপ্ত হয়েছে। ওয়ালাদ-দাল্লিন বলা হয় না আল্লাহ যাদেরকে আপনি গোমরা করে দিয়েছেন, যারা নিজেরা গোমরা হয়ে গেছে। তো এখানেও আল্লাহ বলছেন ওয়ামান দল্লা, যে গোমরা হয় এই গোমরাহির ক্ষতিকর দিক সব তার নিজের উপরে বর্তাবে।